যারা কখনই কোনো সময় ডাল পছন্দ করেন না, তাদেরকে আমি বলব রমজান মাসের সেহরিতে ২-১ প্লেট ভাত এমনিতেই খেয়ে ফেলতে পারবেন এরকম একটা ডাল রান্না করলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমার আজকের রেসিপি ছিল ডাল রান্নার। এই রান্নায় চলে যাই আমি এখানে একটা কুচি লাউ থেকে অল্প একটু লাউ কেটে নিয়েছি এভাবে। আর এদিকে ডালটাকে আগেই ভিজিয়ে রেখেছি। যেহেতু ডাল রান্না করব, ডাল তো লাগবেই। তো আমি হচ্ছে একবারেই বসিয়ে দেব, যেহেতু শর্টকাট রান্না দেখাই আমি। তো এখানে মরিচটা দিয়ে দিয়েছি, লাউগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো হচ্ছে লবণ, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা। ব্যাস আমার লাউ রান্নার এ পর্যায়ে আদা বাটা, রসুন বাটার পরে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। আর হচ্ছে আমি সব কিছু ভালোভাবে হচ্ছে খুন্তি দিয়ে মিশিয়ে, এটা হাতেও মিশিয়ে নিতে পারেন। অবশ্য আরেকটু বলি, আমি একটু পানিটা কমিয়ে দিয়েছিলাম, এটা ভিডিওতে দেখাইনি। পানিটা আপনারা আপনাদের মন মতো দিবেন, তো এটাও দিয়ে দিয়েছি। তো মাখিয়ে ভালোভাবে আমি হচ্ছে রান্নাটা চুলার জালটা দিয়ে দিলাম। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন মরিচটাকে একটু ভেঙে দিচ্ছি, যাতে সব কিছু হচ্ছে ঢুকে, সব কিছুর ভিতরে মরিচের জালটা ঢুকে। দেখেন বলক চলে আসছে আর কালারটাও আস্তে আস্তে করে চমকানো শুরু করছে। তো একটু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিলাম। লাউটা একটু সেদ্ধ হওয়ার জন্য আর কিছুই না। ডালটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আগে থেকে ভেজানো ছিল। অবশ্যই আগে থেকে ডালটা ভিজিয়ে রাখবেন, না হয় গলতে চাইবে না। যাই হোক, তো আমি হচ্ছে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আপনারা হচ্ছে ঢাকনা দিতে পারেন, তবে আমি কোনো ঢাকনা ইউজ করিনি, ঢাকনা ইউজ করার প্রয়োজন নেই। যদি লাউটা মনে করেন যে একটু সেদ্ধ হওয়া নিয়ে কোনো ধরনের সন্দেহ থাকে, তাহলে ঢাকনা দিতে পারেন। এই যে আমি দেখিয়ে দিলাম। যাই হোক, একটু পরে ফিরে আসলাম। এই ডালটা রান্না করতে 10 মিনিট টাইম লাগে, এর বেশি টাইম লাগে না। তো আমি হচ্ছে দেখেন লাউটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটাও একবারে ভেঙে আসছে। তো আমি একটু ভালোভাবে একটু নেড়ে তারপরে এখানে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিলেই আমার দেখা যাচ্ছে রান্না একবারে শেষের দিকে তো চলে আসছে, ধনিয়া পাতা দিলেই শেষ। যাই হোক, ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে বলছি, যারা আমার ভিডিও দেখেন তারা আসলে আমি বলে যেটা আপনাদেরকে স্বাদটা যতটুকু বোঝাতে পারবো, আপনারা বাসায় একবার ট্রাই করলে ভালোভাবে বুঝতে পারবেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো আমার ডাল রান্না একবারে শেষের দিকে। সবাই ভালো থাকবেন। আর হচ্ছে রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।